আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস চলছে। অনেকে ফেতরা সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর কত টাকা ফেতরা আসছে, আমরা ফেতরা কত টাকা করে দেব। তা আসলে ফেতরা দেওয়ার সঠিক নিয়মটা আমরা অনেকেই জানি না। ফেতরা যদি আপনি খাদ্যদ্রব্য দিয়ে যদি ফেতরা দেন, জব, কিশমিশ, খেজুর, পনির এগুলো দিয়ে যদি আপনি ফেতরা আদায় করেন, সেক্ষেত্রে ৩.৩ কেজি সমপরিমাণ দাম আপনাকে একটি ফেতরা হিসাব করে দিতে হবে। আর যদি গম, আটা এ জাতীয় দ্রব্য দিয়ে যদি আপনি ফেতরা দেন, তাহলে ১.৬৫ কেজি। এখন আমরা আমাদের দেশে সবাই গড় হারে যে সর্বনিম্ন ৭৫ টাকা, ৮০ টাকা, ১১০ টাকা এভাবে হিসাব করি, এভাবে দিয়ে দেই সবাই। না, ফেতরা এটা সঠিক নিয়ম নয়। ফেতরার সঠিক নিয়ম হচ্ছে আপনি যেই মানের খাবার খান, আপনি যেই মানের চলেন, ওই মানের হিসাব করে আপনাকে ফেতরা দেওয়াটা হলো উত্তম। আপনি যদি খেজুর দিয়ে ফেতরা হিসাব করেন, তাহলে ৩.৩ কেজি খেজুরের দাম যত টাকা, আপনি এক ফেতরা তত টাকা হিসাব করবেন। এখন ৩.৩ কেজি খেজুরের আপনি যেটা খান ওটা হচ্ছে কেজি ১৫০০ টাকা। আর ফেতরা দেওয়ার সময় কেজি হচ্ছে যেটা ১৫০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা, আপনি ওটা দিয়ে ফেতরা দেন। হ্যাঁ? তো যার কারণে এটা কিন্তু অ্যাকুরেট হয় না। আপনি আ পনির, জব, কিশমিশ এগুলো ৩.৩ কেজি সবগুলো। যে দাম, এই দাম সমপরিমাণ একটি ফেতরা। এখন আপনি যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে অনেক দামি। যেটা ফেতরা দিচ্ছেন সেটা হচ্ছে একবারে কম, অথবা গম বা আটার দাম হিসাব করে আমরা ফেতরা দেই। এটা আসলে কতটুকু সঠিক একটা সন্দেহ থেকেই গেল। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মানের, যে মানের চলেন, যে মানের খাবার খান, ওই মানের উপর হিসাব করে আপনাকে যদি গম বা আটা, সেক্ষেত্রে ১.৬৫ কেজি, অন্য সব কিছু ৩.৩ কেজি হিসাব করে ফেতরা দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।